বিধবা একটা মহিলাকে আশ্রয় দেওয়ার জন্য, দরিদ্র এক মহিলাকে আশ্রয় দেওয়ার জন্য, ইনসাফ কায়েম করার জন্য দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্ত্রীকে গ্রহণ করলো, এটার বিরুদ্ধে অনেক সমালোচনা হয়ে থাকে। একজন পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করে, যখন 2টা অথবা 3টা 4টা বিয়ে যদি করে, তাহলে তো কোনো কথাই নেই যে এই লোকটার চরিত্র ভালো না। 3 বিয়ে করলেও চরিত্র খারাপ, 2 বিয়ে করতে চাইলে 2 বিয়ে করলেও চরিত্র খারাপ। কিন্তু একটা বিবাহ শাদী করেছে, কিন্তু তার চারিত্রিক অনেক দোষ ত্রুটি থাকে, যে সে অফিসে অন্য মেয়ে কলিগদের সাথে খারাপ আচরণ করতেছে, অনেক সময় পারিপার্শ্বিক যে কোনো জায়গায় গিয়ে সে অন্যায় সময়গুলো কাটাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে দ্বিতীয় বিবাহ যদি সে করতে চায়, এটা কিন্তু ইসলাম তাকে পারমিশন দিয়েছে। কিন্তু অন্যায় সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ইসলাম তাকে কোনোভাবে পারমিট করেনি, বরং তাকে রীতিমতো এটা জঘন্যতম হারাম কাজের সাথে তুলনা করা হয়েছে। এজন্য একজন পুরুষ চাইলে, তার সামর্থ্য থাকলে, তার সাধ্যের ভিতরে থাকলে, সে দ্বিতীয় বিবাহ শাদী সে করার অপশন তার জন্য রয়েছে। 2টা স্ত্রীকে রাখার পরে যদি তৃতীয় স্ত্রীও সে রাখতে চায়, যদি সামর্থ্যবান হয়ে থাকে, তার প্রয়োজন হয় যে অথবা সে বিধবা কোনো মহিলাকে সে আশ্রয় দিতে চায়, অথবা দরিদ্র কোনো মহিলাকে সে আশ্রয় দিতে চায়, এজন্য কিন্তু তার ইসলাম তাকে অপশন রেখেছে। এজন্য আল্লাহ তাআলা তাকে কিন্তু বলেছেন যে তাকে দিলু, যে সে যেন ইনসাফ ভিত্তিক তাদের সাথে আচরণ করে। 3টা স্ত্রী, 2টা স্ত্রী, 4জন স্ত্রী, সবার সাথে যেন ইনসাফ ভিত্তিক সে আচরণগুলো করে। কিন্তু আপনি ইনসাফ বজায় রাখতে পারেন না, আপনি 2টা করাটা আপনার জন্য অন্যায়, 3টা করাটা অন্যায়, 4টা করাটা আপনার জন্য অন্যায়। অনেক সময় আমরা খবরের কাগজে দেখি যে 5টি, 6টি, 7টি পর্যন্ত স্ত্রী তারা রেখেছে, অথচ তারা জানেই না যে ইসলাম তাকে কতটুকু পারমিট করেছে। এজন্য যদি আপনি বুঝেন যে আপনি সমতা বিধান করতে পারবেন, ইনসাফ কায়েম করতে পারবেন, তাহলে আপনার জন্য অপশন রয়েছে যে 2জন স্ত্রী গ্রহণ করতে পারবেন, আপনি 3জন, 4জন আপনি গ্রহণ করতে পারবেন। কিন্তু 5জন গ্রহণ আপনি একই সাথে করতে পারবেন না, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য যে সমস্ত পুরুষরা সামর্থ্যবান, স্বাবলম্বী, তার জন্য অপশনগুলো রয়েছে। কিন্তু অন্যথায় যে একেবারেই একজন স্ত্রীরই ভরণ পোষণ খরচ সে চালাতে পারে না, আবার নিজের শারীরিকভাবেও অনেক বাধ্যবাধকতা থাকে, তার জন্য কিন্তু সেকেন্ড ওয়াইফ নেওয়ার জন্য অপশন বলা হয়নি, বরং একজনকে নিয়েই তাকে খুশি থাকার জন্য বলা হয়েছে। এবং তার নিজের ঈমান আমলকে মজবুত রাখার ব্যাপারে স্ত্রীর সহযোগিতা, একে অন্যের সহযোগিতা করে তাদের জীবনটা যেন ইসলামিক জীবন হোক, এভাবে তাদের গড়ে তুলতে হবে। কিন্তু আপনি আপনার স্ত্রীকে ব্যতি রেখে অন্য কোনো অন্যায় কাজের সাথে আপনি জড়িত হবেন, এটা কিন্তু ইসলাম আপনাকে কোনোভাবেই পারমিশন করেনি। যেটা আমাদের সমাজে অনেক সময় বলে থাকে যে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আরও ভিন্ন ভিন্ন নামে বলে থাকে, পার্টনার। কিন্তু কোনোভাবেই আপনি আপনার স্ত্রী ছাড়া অন্য কোনো নারীদের সাথে সময় কাটানো, এটা সমীচীন নয়, এটা আপনার জন্য একেবারেই উচিত নয়। আর যদি আপনার স্ত্রীকে ব্যতি রেখে অন্য কোনো স্ত্রীর সাথে, অন্য কোনো মহিলার সাথে আপনি সময় কাটাতে চান, তাহলে ইনসাফ ভিত্তিকভাবে বিবাহ শাদীর মাধ্যমে ইনসাফ, সমতা বিধান, এটার মাধ্যমে আপনি আপনার দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, চতুর্থ স্ত্রী আপনি রাখতে পারেন। কিন্তু অন্যথায় আপনি অন্যায় সম্পর্ক করে আপনার মনের খায়েশ পুরা করবেন, আপনার মনের চাহিদা ফিল আপ করবেন, আপনার সময়গুলো কাটাবেন, এই সুযোগ কিন্তু আপনাকে ইসলাম দেয়নি। এই জন্য আমাদের সমাজে অনেক মানুষ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়েটাকে খারাপ মনে করে, কিন্তু অন্য জায়গায় অন্যায় সম্পর্কগুলো রয়েছে, অ্যাভেলেবেল মানুষ জানে, কিন্তু এটাকে খারাপ মনে করে না। কিন্তু সে যখন হালালভাবে দ্বিতীয় স্ত্রীর সাথে সময় কাটাতে যাচ্ছে, তৃতীয়, চতুর্থ স্ত্রীকে নিয়ে সুন্দর ইসলামিক জীবন যাপন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বেড়া, কিন্তু এগুলো উচিত নয়। যে ইসলামকে মানতে চায় তাকে ধন্যবাদ দেওয়া উচিত, তাকে আপনি সহযোগিতা করতে পারেন, তাকে আপনি এনকারেজ করতে পারেন, তাকে আপনি কাউন্সিলিং করতে পারেন, তাকে আপনি সাজেশন দিতে পারেন। কিন্তু তিরস্কার করার আপনি কে বলেন তো? সে তো আল্লাহ তাআলার হালাল নিয়মের ভিতরে থেকে যদি সেই কাজগুলো করে, তাহলে তো আপনি তাকে তিরস্কার করার অধিকার আপনি রাখেন না। অন্যথায় সে একটা হারাম কাজ করতেছে আপনি জানেন, তারপর আপনি তাকে বাধা দিচ্ছেন না, বোঝাচ্ছেন না, অথচ তার ব্যাপারে আপনি সাধুবাদ করতেছেন,
যে না লোকটা কত ভালো দেখছো, এই যে কত ভালো আপনি তাকে বললেন, কিন্তু সে তো কাজটা করতেছে অন্যায়, অথচ তাকে আপনি এই ধন্যবাদটা দিয়ে দিলেন। কিন্তু আরেকটা লোক সে ইসলামকে মানার জন্য, আল্লাহ তাআলার হুকুমকে মানার জন্য, বিধবা একটা মহিলাকে আশ্রয় দেওয়ার জন্য, দরিদ্র এক মহিলাকে আশ্রয় দেওয়ার জন্য, ইনসাফ কায়েম করার জন্য দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্ত্রীকে গ্রহণ করলো, এটার বিরুদ্ধে অনেক সমালোচনা হয়ে থাকে। কিন্তু এটা আমাদের জানতে হবে যে আল্লাহ তাআলা এটা পুরুষদের জন্য হালাল করেছেন। কিন্তু স্ত্রীরা একই সাথে দুজন স্বামী, তিনজন স্বামী, চারজন স্বামী এটা রাখার কোনো পারমিশন ইসলাম তাকে দেয়নি। এটা কোনোভাবেই সম্ভব নয় এবং যুক্তিযুক্ত নয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামিক বিধিবিধানগুলো মানার তৌফিক দান করেন।